গাইস আমি যে নতুন গাড়িটা বানাচ্ছি এই গাড়িটার জন্য কিন্তু এক্সট্রা মোটর কন্ট্রোলার লাগবে। আর তাই আমি নতুন গাড়িটার জন্য মোটর কন্ট্রোলার কিন্তু নতুন কিনে আনছি। আর এখন এটা আনবক্সিং করে দেখবো যে এর ভিতরে কি কি আছে বা এর কোয়ালিটিটা কেমন। আর এই মোটর কন্ট্রোলারটি হলো JR Gold এর ডাটাই মোটর কন্ট্রোলার। তবে এটা অরিজিনাল কিনা বলতে পারলাম না, কিন্তু এটা আনবক্সিং করে এর মোটরটা খুলে দেখবো যে এটা অরিজিনাল না কপি। আর এই প্যাকেটিংটা খোলার সাথে আমরা পেয়ে যাবো 1000 ওয়াটের একটি ডাটাই কন্ট্রোলার এবং এই কিটের সাথে পেয়ে যাবো একটি পিকআপ সেট, দুইটি জংশন বোর্ড এবং একটি ব্রেক সুইচ। গাইস এত কিছু তো দেখা শেষ হয়ে গেল, এখন আমরা দেখবো যে আমাদের মোটরের কোয়ালিটিটা কেমন, এটা কি কপি নাকি অরিজিনাল মোটর। আর এই মোটরের কোয়ালিটিটা কেমন এটা দেখার জন্য কিন্তু পিছনের সাইডটা আমাকে ফার্স্টে খুলে নিতে হবে। আর তাই প্রথমে কিন্তু পিছনের কভারটা আমি খুলে নিই। আর এই মোটরকে কুল রাখার জন্য যে একটি পাখা থাকে ওইটাও কিন্তু আমাকে খুলে নিতে হবে। আর ওই পাখা খোলার পর পিছনে কালো একটি আরো কভার থাকে ওইটাও কিন্তু খুলে নিতে হবে। আর এই কভারটি খোলার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে মোটরের কোয়ালিটিটা কেমন। গাইস এই কভারটি খোলার পরে আমি বুঝতে পারলাম যে JR Gold এর এই মোটরটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি। আর গাইস এই মোটর কন্ট্রোলার কিন্তু একেবারে অরিজিনাল, তুমি কোথাও পাবে না। যেটা একমাত্র চায়না থেকে গাড়ি করে আসে ওইটা কিন্তু অরিজিনাল থাকে, তাছাড়া কোনোটাই অরিজিনাল নয়। আর এই মোটরটি খোলার পরে আমি বুঝতে পারলাম যে এটা অরিজিনাল না হলে কোয়ালিটি কিন্তু অরিজিনালের মতো। গাইস এতক্ষণ হয়তো অনেকে ভাবতে পারে যে ভাই সবকিছু তো দেখালেন, এখন এই মোটর কন্ট্রোলারটির প্রাইস কত নিয়েছে। গাইস আমার কাছে আমাদের শেরপুরে মোটর কন্ট্রোলার প্রাইস নিয়েছে 17,700 টাকা। তোমাদের ওইদিকে প্রাইস কেমন কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে।